কি জানেন ক্যাপকাটে প্রফেশনাল ভিডিও এডিট করা যায় খুব সহজেই। আজকের এই ভিডিওতে দেখাবো ক্যাপকাটের কিছু অ্যাডভান্স ফিচার যেগুলো ব্যবহার করে আপনি আপনার ভিডিওতে করতে পারবেন আরো আকর্ষণীয় এবং প্রফেশনাল। প্রথমে আপনার ক্যাপকাট ওপেন করার পর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখানে ওভারলেতে ট্যাপ করে একটা ম্যান পিএনজি নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাও অ্যাড করে দেব। দেওয়ার পরে এটা আমরা একটু সাইজটা ঠিক করে নেব। একটু অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পরে এটা একটু টাইমলাইনটা একটু বাড়তি করে দেব। দেওয়ার পরে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে একটা কি ফ্রেম দেব। দেওয়ার পরে সামনে আরেকটা কি ফ্রেম দেব। দেওয়ার পরে এখানে যে টাইমলাইন ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটু জুম করে নেব বা ছোট বড় জুম করে নেব। আমি এটুকু রাখলাম। রাখার পরে এখানে যে ম্যান পিএনজির উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সেম অনুসারে ব্যাকগ্রাউন্ডের যেখানে কি ফ্রেম শেষ সেখানে একটা কি ফ্রেম দিয়ে নেব। দেওয়ার পরে প্রথম কি ফ্রেমে আসবো। আসার পরে এটা আস্তে করে নিচে দিয়ে দেব। দেওয়ার পরে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে এইরকম একটা অ্যানিমেশন তৈরি হবে। এটা আরও ভালো করার জন্য এখানে একটা গ্রাফ দেব। দেওয়ার পরে ওকে করে দেবো। নিচেও একটা গ্রাফ দেব। আমাদের এরকম হবে। এটার কাজ শেষ। এখন ম্যান পিএনজির যে টাইমলাইন যেখানে শেষ সেখানে ওভারলেতে ট্যাপ করে এখানে ক্যাপকাট আর অ্যালাইট মোশনে একটা পিএনজি সেট করব। দেওয়ার পরে এখানে আমরা সেগুলো পজিশন মতো বসাই দেব। দেওয়ার পরে ক্যাপকাটের এটাও পজিশন মতো বসাই দেব। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন যে লেয়ার অপশন আছে। লেয়ার অপশনে ট্যাপ করে আমরা এটাকে ম্যানের পেছনে দিয়ে দেব। তারপর এটাও ম্যানের পেছনে দিয়ে দেব। তারপর এখানে একটা কি ফ্রেম দেব। দেওয়ার পরে সামনে আরেকটা কি ফ্রেম দেব। তারপর সেম অ্যালাইট মোশনে একটা কি ফ্রেম দেব। সামনে গিয়ে এখানেও একটা কি ফ্রেম দেব। দেওয়ার পরে এটা একদম ছোট করে ম্যানের পেছনে নিয়ে যাব। তারপর সেম ভাবে এটাও ছোট করে ম্যানের পেছনে নিয়ে যাব। তারপর যখন যদি ভিডিওটা প্লে করি তাহলে এই রকম হবে। এখানে আমরা একটা গ্রাফ দেব। আপনাদের যে গ্রাফটা ভালো লাগবে সেটাই দিয়ে দিবেন। তারপর নিচেও একটা গ্রাফ দেব।
তাহলে আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে এইরকম একটা ভিডিও শো করবে। তারপর এখানে যেটা শেষ হবে আমরা সেম জায়গায় ব্যাকগ্রাউন্ডেও একটা কি ফ্রেম দেব, দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু জুম করে নেব। তাহলে এইরকম হবে ভিডিওটা। এটা আরো সুন্দর করার জন্য আমরা ইফেক্টে চলে যাব, তারপর ভিডিও ইফেক্টে চলে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব গ্লো। গ্লো দেওয়ার পরে সেকেন্ড যে গ্লোটা আছে এইটা দেব। দেওয়ার পরে এখানে আপনাদের অবজেক্ট পাবেন, এই অবজেক্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর অল ভিডিওতে এটা সিলেক্ট করবেন। তারপরে এখন কত সুন্দর একটা গ্লো চলে আসছে। তো অ্যানিমেশনটা করার জন্য এখানে আপনাদের পিক্সেল ল্যাবটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্লাস আইকন আছে, এখানে ট্যাপ করবেন। তারপর শেপে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে রিডিউসটা 100% করে দেবেন। দেওয়ার পরে এইরকম একটা সুইচের মতো আপনারা করে নেবেন। নেওয়ার পরে এখানে দিয়ে এখান থেকে আপনারা রিলেটিভ পজিশন করে নেবেন, একদম পজিশন মতো করে নেবেন। নেওয়ার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে এখানে কালারটা এনাবল করে দেবেন। দেওয়ার পরে এখানে রেড কালার হবে। তারপর আপনারা এই পাশের যে আইকনটা আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ট্রান্সপারেন্ট লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করে এখানে আলট্রা করে সেভ টু গ্যালারিতে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আবার এখানে কালার আছে, কালারে ট্যাপ করে আপনারা এটা গ্রিন এখানে আপনারা কালার অপশনে গিয়ে এটা গ্রিন করে নেবেন। নেওয়ার পরে এটাও আপনারা আলট্রাতে সেভ টু গ্যালারিতে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আবার আপনারা একটা শেপ নেবেন। শেপ নেওয়ার মতো এখানে যে আইকনটা আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সার্কেল অপশন আছে, এটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটা একটু ছোট করে নিয়ে আপনারা সুইচের মতো একটা আইকন করবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ডিলিট করে নেবেন। নেওয়ার পরে এটাও আপনারা সেভ টু আলট্রা করে সেভ টু গ্যালারিতে নিয়ে নেবেন। প্রথমে আপনারা ক্যাপকাটে চলে আসবো। আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইম্পোর্ট করে রাখবো। রাখার পরে এখানে অ্যাড ওভারলেতে ট্যাপ করব। ট্যাপ করার পর এখন এই পিক্সেল অ্যাপ থেকে যেগুলো ডাউনলোড করলাম সেগুলো এখান থেকে অ্যাড করে নেব। এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করার কারণে আমাদের ক্যাপকাটে খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। তারপর এখান থেকে সুইচ অপশনে একটা কি ফ্রেম দেবো। তারপর সামনে যাওয়ার পর আরেকটা কি ফ্রেম দেবো। দেওয়ার পরে প্রথম কি ফ্রেমে চলে আসবো। আসার পরে এখানে সুইচটা সামনের দিকে সুন্দর করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে একটা গ্রাফ অ্যাড করব। আপনারা পছন্দ মতো গ্রাফ অ্যাড করবেন। তারপর ওকে করবেন। ওকে করার পরে এখানে সামনের দিকে আসার পরে এখানে গ্রিনটাতে টিক মার্ক দেব। দেওয়ার পরে এখানে মার্কসে চলে আসবো। মার্কসে আসার পরে এখানে হরিজন্টালে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে যদি না ভালোভাবে ঘুরাতে পারেন তাহলে এখানে রোটেট অপশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন। নেওয়ার পরে
সামনের দিকে আসার পর একটু ব্লেন্ড করে দেবো। দেওয়ার পরে এখানে আমরা একটা কি ফ্রেম দেব। তারপর সামনে দেওয়ার পর সুইচের বরাবর একটা কি ফ্রেম দেব। দেওয়ার পরে আবার মাস্কে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা পজিশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে সামনের দিকে পজিশন মতো নিয়ে যাব। তারপর এখান থেকে টিক মার্ক করে দেবো। দেওয়ার পরে এখন ভিডিওটা দেখে প্লে করে এই দেখুন এরকম